কুরবানির দিন কিছু মানুষে আকিকা আদায় করো কুরবানির দিন। আমি হইয়ার নাই কথা যে কুরবানির দিন আকিকা আদায় করা হারাম বা মকরু বা ঈদ তাবো রোজার একদিন, আর বকরা ঈদর 4 দিন তুমি তেন রোজা রাখিও না হারাম। খেনে আল্লাহ দাওয়াত দিছুন, রোজার ঈদও আল্লাহ দাওয়াত দিছুন, এই দিন রোজা হারাম, বাদর দিন থেকে রোজা রাখতে পারবাই। আর বকরা ঈদও আল্লাহ দাওয়াত দিছুন, 4 দিন পর্যন্ত রোজা রাখতে পারতে না, আল্লাহ দাওয়াত দিছুন, আল্লাহর দাওয়াত তুমি তেন খাও। এই দাওয়াত খাওয়া যেখানে আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছে, আমি কি তাহলে কি দাওয়াত খানো লাভবাইক হইছে তুমি পয়সা খরচ করো, খরচ করি তুমি কুরবানি আদায় করো। ইয়া খাওয়াইতে সময় লুঙ্গিয়ে খাফড়ে সুফরে আরো 20-30-50 হাজার টাকা আমরা যাওয়াইয়া। এই সময় আমরা কোনো আলিমের গেছে গিয়া মাসলা জিকার করি না, ইটা খাওয়ানি যাইজ আছে নি, গেট বানানি যাইজ আছে নি, গরু 3টা খাটিয়ার যাইজ আছে নি, প্যান্ডেল বানানি যাইজ আছে নি, এই সময় কোনো মাসলা জিকার করি না। মাসও 3-4 হাজার টাকার মাংস মাছ খাইয়ার এই সময় কোনো আলিমরে মাসলা জিকার করি না। যদি ই মতো সামান খেরোর এক্সেস গড় ফড়িয়া থাকে এইগু ব্যবহার করা পড়েন না, যে ওফ সামানটা যদি 52.5 তোলার উপার পরিমাণের পয়সা ওই যায় 50-60 হাজার টাকা, তাহলে ই মানুষের উপরে না বাদর দিন ও পয়সার মালিক হয়ে গেছে, তাও কুরবানি ওয়াজিব। নতুবা বাদর দিন 3 নম্বর দিন ও পয়সার মালিক হয়ে গেছে, কুরবানি করা ওয়াজিব। মশহুর মাসলাত যাই গিয়া, মশহুর মাসলা হইয়া তাহলে 52.5 তোলার উপার পরিমাণ পয়সা যদি কোনো মানুষের থাকে, নতুবা ও পরিমাণর পয়সার তিজারত ব্যবসা বাণিজ্যর সামান খেওরত থাকে, তাহলে ই মানুষের উপরে কুরবানি ওয়াজিব। এই কুরবানি ওয়াজিব হইতে সময় হাওলানে হাওল, বছরের ফার্স্ট আর লাস্ট ই পয়সা তাহালাক বইলা নাই, বরং কুরবানির দিন 3 দিন, যেমত জিলহিজ্জার 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ 3 দিন পর্যন্ত কুরবানি দেওয়া যায়। এই 3 দিন তাকিয়া প্রথম দিন কোনো মানুষ এই পরিমাণ পয়সার মালিক হয়ে গেছে, যেমত 55-60 হাজার টাকার মালিক হয়ে গেছে, 52.5 তোলার দাম আর যত হইব ও পরিমাণ পয়সার যদি খেরত থাকে, যেমত জিলহিজ্জার 10 তারিখ ঈদর দিন, বাদর দিন ও পয়সার মালিক হয়ে গেছে, তাও কুরবানি ওয়াজিব। নতুবা বাদর দিন 3 নম্বর দিন ও পয়সার মালিক হয়ে গেছে, কুরবানি করা ওয়াজিব। ওর পয়সা কতটুকু হইব, যদি 5,000-7 হাজার টাকায় একটা ছাগল খসি বা ছাগি পাওয়া যায়, তো ও পরিমাণ পয়সা মিসকিনরে গরিবরে খয়রাত করতে তা লাগি ওয়াজিব। যদি খয়রাত করে না, তার উপরে কুরবানি রয়েছে, ওয়াজিব রয়েছে, হে গুণাগার। এর কারণে এই মাসটার দিকে খেয়াল নেওয়া লাগবে। 2 নম্বর, কুরবানির লাগিয়া শর্ট নানি ওহান যে ও পরিমাণ পয়সা বা তিজারতর সামান হইতো, আলহামদুলিল্লাহ এখান তো মশহুর মাসলা বুঝছি। ফতোয়ায় স্বামীর মধ্যে এক মাসলা আইছে, আরও বিভিন্ন কিতাবও আছে, আল্লাহর ফজল আমরা ফাইয়ার। ই মাসলা উলামায়ে কেরাম হলে আলহামদুলিল্লাহ বালা জানতারা। এই মাসলা হইয়াটা হলো, এক মানুষের ই পরিমাণ পয়সা নাই, নতুবা ই পরিমাণ তিজারত সামান নাই, হে ব্যবসা করেন না বা করেরও বেলা এই পরিমাণ সামান নাই, কিন্তু তার ঘরের মধ্যে এক্সেস কিছু ফার্নিচার আছে, টিভি আছে, মোবাইল আছে, বাইক আছে, গাড়ি আছে, আরও কোনো ফ্রিজ আছে, আরও কোনো সামান আছে। এই সামান ওলা অ্যাক্সেসারি যে হে বৎসরকে বৎসর যায়, এই মতো সামান তার ব্যবহার করা পড়ে না। যদি এই মতো সামান খেরোর এক্সেস গড় ফড়িয়া থাকে, এইগু ব্যবহার করা পড়েন না, যে ওফ সামানটা যদি 52.5 তোলার উপার পরিমাণের পয়সা ওই যায় 50-60 হাজার টাকা, তাহলে ই মানুষের উপরে কুরবানি ওয়াজিব। এখন সোয়াল হইব যে ই মানুষের কাছে পয়সা নাই, বা আরও কেউ আছে তার উপরে কুরবানি ওয়াজিব আছে, কিন্তু তার কাছে পরিমাণ পয়সা নাই। আবার আমি সোয়াল আনিয়া, আমি 3 লাখ টাকার মালিক আছি, কিন্তু 3 লাখ টাকায় একখানো দিয়া রাখি দিছি, বাইরে গেছে, বনির গেছে, চাচার গেছে, দামদর গেছে, নিজের বন্ধুর গেছে, সেই খারবার হড্ডা, আর আমার গেছে আর কোনো পয়সা নাই। এখন আমি কুরবানি কিলা দিতাম, এই মানুষটাকে লইতে পারতাম না। তখন শরীয়তে কইছে তুমি পয়সা খরচ করো, খরচ করি তুমি কুরবানি আদায় করো, বাদে তুমি খরচ মারবাই। যেমত হজ যদি ফরজ হয়ে গেছে, আর কোনো লাইনে পয়সা আমি মাটি মিরাজ গড় বানাইতে সময় হারাই দিছি, যে তোমার ফরজলে তুমি আদায় করো, ঋণ করো, ঋণ করিয়া তুমি বাদে হজর মধ্যে যাও, আর ঋণর লাগি তোমার ফুয়াইন আসন আওলাদ আসন, এরা জিম্মাদার তুমি বানাও। যদি তুমি হঠাৎ মত হয়ে যায়, তেরা জিম্মাদার থাকলে এরা আদায় করবা। ওলা আমি জকাত যদি ফরজ হয়ে যায়, তো জকাত ওলা আমি খরচ করি আমি আদায় করতাম, কারণ আল্লাহর দেওয়া ফরজ যেগুলো আদায় করতাম, আর ওয়াজিব যেগুলো আউগু আমি আদায় করতাম। যার কারণে কুরবানি দিতে সময় এদিকে খেয়াল নিবা। 3 নম্বর আরও একটা মাতমাতি, আমরা সবে মাছ মাংস গরিব ধনী নির্বিশেষে কোনো সিন নাই, মিডিল ক্লাসর তো আর আসুন আলহামদুলিল্লাহ, সমাজ কম মাসও 2-4 হাজার টাকার মাছ মাংস আমরা খাইয়ার। ফুলির বিয়া দিতে সময় 50,000, 10,000, 20,000 ওসিয়তান দাদা আমরা প্যান্ডেল বানাইয়ার। আবার ফুলির বিয়া দিতে সময় আমরা ফিরা হই, বিয়ার পরে ফিরা শরীয়ত এটা নাই, কিন্তু আমি শব্দ আনিয়ার ফিরা হই। ফিরা খাওয়াইতে সময় লুঙ্গিয়ে খাফড়ে সুফরে আরও 20-30-50 হাজার টাকা আমরা যাওয়াইয়া। এই সময় আমরা কোনো আলিমের গেছে গিয়া মাসলা জিকার করি না, ইটা খাওয়ানি যাইজ আছে নি, গেট বানানি যাইজ আছে নি, গরু 3টা খাটিয়ার যাইজ আছে নি, প্যান্ডেল বানানি যাইজ আছে নি, এই সময় কোনো মাসলা জিকার করি না। মাসও 3-4 হাজার টাকার মাংস মাছ খাইয়ার, এই সময় কোনো আলিমরে মাসলা জিকার করি না।
আর বাদে মাসলা জিকার কর্ম কুরবানির সময় আমার ও থেকেও সম্পদ আছে আমার উপরে কুরবানি ওয়াজিব নেই। আরে ভাই, তোমার উপরে ওয়াজিব না হয় যদি তুমি বুধ ফারাই যে তোমার ও পরিমাণ পয়সা নাই, তবে সমাজখন তুমি একটা জিনিস খেয়াল নেও না, আল্লাহ পাকে দাওয়াত দিছেন আমরারে ঈদর দিন রোজা রাখা হারাম, যেমন নবীজির পাক বাণী আছে, লা তাসুমু ফি হাযিহিল আইয়াম ফাইন্নাহা আইয়ামু আকলিম ওয়া শুরবিম ওয়া বিআল। তুমি তাই রোজার ঈদর একদিন রোজা রাখিও না, হারাম, যেদিন ঈদ থাকো রোজার একদিন। আর বকরা ঈদর 4 দিন তুমি তাই রোজা রাখিও না, হারাম। খেনে আল্লাহ দাওয়াত দিছেন, রোজার ঈদও আল্লাহ দাওয়াত দিছেন এই দিন রোজা হারাম, বাদর দিন থেকে রোজা রাখতে পারবাই। আর বকরা ঈদও আল্লাহ দাওয়াত দিছেন 4 দিন পর্যন্ত রোজা রাখতে পারতে না, আল্লাহ দাওয়াত দিছেন, আল্লাহর দাওয়াত তুমি তেন খাও। এই দাওয়াত খাওয়া যেখানে আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছে, আমি কিতা লাগি দাওয়াত খানো লাভবাহিক হই না। আর আমার হরুতায় চাইতানি অন্য মানুষের বাই যে হেরা পয়সা দিতা, হেরা মাংস দিতা, আর আমার গরো চুলাত মাংস রান্ধ হইতো আমার হরুতায় খাইতা, ওখানটা একটা সরম লাগে নানি, লাজ লাগে নানি। যার কারণে জান উপরে কুরবানি ওয়াজিব নাই, আপনি আর ফারুন্না যদি 20-25 হাজার টাকার গরু যেগু কম দামে আছে, ওলা কোনো গরুর এক অংশের মধ্যে আপনি শরিক হইয়া আপনার ঘর থেকে একটা কুরবানি বাড়ুক। আর এই কুরবানিটা আল্লাহ ওয়াস্তে দিলে আলহামদুলিল্লাহ, যদি ওয়াজিব থাকে না নবীজির নামে দিলে কোয়া, মা নাই মার নামে দিলে কোয়া, বাপ নাই বাপর নামে দিলে কোয়া, ওলাখর নামে দিলে কোয়া, বা জিন্দার নামে দিলে কোয়া। আর ও মাংস যে আছে ও মাংস নিজের গরব বানাও কোয়া, খাও কোয়া, হরুতায় খুশি করু কোয়া, নাবালিগ মাসুম হরুতা নতুবা ফুরিন বেটিন এরা খানো যাইতা, এরা ফরার বাই চাইতানি, মুখ বেজার থাকতো নি। আল্লাহ দাওয়াত দিচ্ছেন, তুমি দাওয়াত রে লাভবাই খো না কেন, এর লাগি কারণ উপরিন চাই মাত মাতিছি, সেই মাতে এতরাজ করবা না যে আমার উপরে ওয়াজিব নাই এরপরে আমি আদায় করি এখানে। আরে ভাই, ওয়াজিব যদি নাই তাহলে তুমি 50-60 হাজার টাকা বিয়া তার পেন্ডল খরচ করো কিলা, তুমি ঋণ করিয়া করিলাও, মাটি বন্ধ দিয়ে করিলাও, সুদি পয়সা আনিয়া করিলাও, ঋণ করি তুমি করিলাও, আমি কইয়ান না কুরবানি সুদি দিতা না উজিবিল্লা, আপনি ঋণ করিয়া নোকা আর কোনটা বেশি লোক তুলি লোক যদি পারো আল্লাহ ওয়াস্তে করুক, কারণ জেহাদ ফি সাবিলিল্লাহ থাকি আর বাড়িয়া কুরবানির দিন এহরাকুদ্দম খুন বাবাইয়া আল্লাহ রাস্তার মধ্যে দিতাম। এই জিনিসের প্রতি আপনারা খেয়াল নিবা। আরে একটা মাত মাতি দিই, এই মাতুয়াটা হলো, আমরা সবে জানি কুরবানির দিন কিছু মানুষে আকিকা আদায় করো কুরবানির দিন। আমি হইয়ার নাই হতা যে কুরবানির দিন আকিকা আদায় করা হারাম বা মকরু বা নাজাইজ, বিলকুল না, সব উলামায়ে জানেন জায়েজ আছে, কিন্তু আমি মূল জায়েজ, মূল মাসলা হইয়াটা হলো, আওলাদ জন্ম লইছে তার 7 নম্বর দিন আকিকা করো নবীজির সুন্নত ফারসনা, 14 নম্বর দিন আকিকা করো নবীজির সুন্নত ফারসনা, 21 নম্বর দিন আকিকা করো নবীজির সুন্নত। এরপরে তুমি আদায় যদি খরচতে 3 দিন পরে আদায় করবাই, আর সুন্নত রইছে না, এগু মুস্তাহাব, সুন্নত নাই মুস্তাহাব। এখন 10 বছর পরে আকিকা দিয়ার আমি কুরবানির সময়, 3 বছর পরে আকিকা দিয়ার কুরবানির সময়, তো আমি মুস্তাহাবের উপরে আমল করি। আর এর কারণে আকিকা দেওয়া ফরজ নাই, ওয়াজিব নাই, বরং সুন্নত দিছুন বালা কথা দিতে পারছুন না, তাহলে আপনি যদি কুরবানির সময় দিতা চান দিতে পারবা, কিন্তু ইয়াদ রাখবা কুরবানি যেদিন দেওয়া হয় এই দিন আকিকা দেওয়ার কথা শরীয়তে হইছে না যে আকিকাও দিন আদায় করো। আকিকা তুমি আগে দিন খাটাই লইছো, 7, 14, 21 নম্বর দিন খাটাই লইছো, এই সময় তুমি দিলে না। এখন কুরবানির দিন কুরবানি দিতায় আল্লাহর দরবারও কুরবানির মাংস, কুরবানির জানোয়ার কবুল, আর কুরবানির দিন এত ফজিলতর দিন, এই ফজিলতর দিন তুমি কুরবানি আদায় করো। হ্যাঁ, এখন আমি কুরবানি আদায় করতাম এক নাম, ঠিক আছে, তে আকিকা দিলাও 3 নাম, নতুবা সেও অলা ওয়াসনে নুফেক বিলকুল কুরবানি ওয়াজিব নাই, ফারদানার খুব খেয়াল ফুলির কুরবানি আকিকাটা দিতা না, তীর আকিকাটা দিতা তে ভাই দিলাও দিতে পারবাই, কোনো অসুবিধা না, আমি হইয়ার না অসুবিধা, তুমি সুন্নত চালিয়ে অনুয়াইছো মুস্তাহাব। এখন তুমি গরিবে অত টানাটুনি করি আকিকা দেও কেন, দরকার কিন্তু তুমি আকিকা দিতাই। হ্যাঁ, এরপরে যদি কেউ আকিকা দিলাই তাহলে ছেলের নামে 2 নাম হইতো, মেয়ের নামে 1 নাম হইতো। আবার এর মাসলা নেই, যদি আমি ফার্সি না, আমার এই তৌফিক নাই আর খেয়াল আকিকাটা দিতাম, তে ছেলে হইল 1 নাম দেও, মেয়ে হইল 1 নাম দেও, তোমার কুরবানি আদায় হইব। ইমামে হাসান জন্ম লিসলা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির অবস্থা খারাপ আছিল, টাকা পয়সা কম আছিল, এই সময় 1 নাম দিছেন হালাকে ছেলে। আবার ইমামে হুসাইন জন্ম লইছেন, নবীজির এত কিছু টাকা পয়সা আইছে, 2 নাম দিলেইছেন। তো এই হিসাবে আমার টাকা পয়সা নাই, তে ফারুন্না যদি আছে 1 নাম দিলেও আপনি আদায় করতে পারবা। ওলা এক গড় তাকে যদি 1 নাম কুরবানি দেওয়া হয় ওয়াজিব থাকে, বা ওয়াজিব নাই মনে মনে 1 নাম দিলেই দাম, তে আপনি 6 নাম 5 নাম আপনি আকিকা দেখো, আপনি আকিকা আদায় করতে পারবা, বাচ্চাইন তোর তরফ থেকে আকিকা আদায় হইব। আর এই আকিকার মাংস নিজেও খাওয়া, অন্যরে দেখো, আপনার ইচ্ছা মতো খরচ 3 ভাগে তকসিম করা লাগবে, এরকমটা নাই।